গান বাজনার শাস্তি, পাপীকে তার পাপের সাজা ভোগ করতে হবে। এটাই দুনিয়া ও আখিরাতের নীতি। প্রত্যেক পাপের জন্যই তার পাপ অনুপাতের সাজা ব্যবস্থা রয়েছে। অনেক সময় আল্লাহ তাআলা পাপের সাজা দুনিয়াতে দিয়ে দেন, আবার অনেক সময় তাদের অবকাশ দিয়ে থাকেন। কিছু পাপ এতই মারাত্মক যে অনেক সময় আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়াতে নগদ দিয়ে দেন। তাই হলো, হে আল্লাহর রাসূল, তারা কি এই কথাকে সাক্ষ্য দেবেন যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, আর আপনি তার প্রিয় রাসূল, এবং তারা কি নামাজ পড়বে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, তারা এই কথাকে সাক্ষ্য দেবেন। পুনরায় জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তাহলে তাদের এই অবস্থা কেন হবে? তিনি বললেন, তাদের অবস্থা হবে গান বাজনা গায়িকাদের সাহচর্যে অবস্থান হয়ে যাবে। মদ পান করা, নর্তকীদের সঙ্গে আমোদ ফুর্তি করা তাদের অভ্যাস পরিণত হবে। হঠাৎ এক রাতে যখন তারা সেই গ্রহণ পাপের লিপ্ত থাকেন, তাদের সবার চেহারা বিকৃত হয়ে যাবে। সকালবেলা তাদের দেখবে তাদের চেহারা বিকৃত হয়ে গিয়ে। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উপস্থিত আমার মাতার টান ওস্তাদ, ছাত্র ভাইরা, আমার আলোচনা বিষয় হলো শাস্তির, গান বাজনার শাস্তি, পাপীকে তার পাপের সাজা ভোগ করতে হবে। এটাই দুনিয়া ও আখিরাতের নীতি। প্রত্যেক পাপের জন্যই তার পাপ অনুপাতের সাজা ব্যবস্থা রয়েছে। অনেক সময় আল্লাহ তাআলা পাপের সাজা দুনিয়াতে দিয়ে দেন, আবার অনেক সময় তাদের অবকাশ দিয়ে থাকেন। কিছু পাপ এতই মারাত্মক যে অনেক সময় আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়াতে নগদ দিয়ে দেন। তাই আমাদেরকে সমস্ত পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। মানুষ নিত্যদিন যে পাপ কর্ম করে, অন্যদের একটি হলো গান বাজনা। এর জন্য কোরআন হাদিসে বড় কঠিন শাস্তির কথা বলা হয়েছে। এদের জন্য দুনিয়াতেও রয়েছে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা, আবার আখিরাতেও রয়েছেন কঠিন দহন। নিম্ন সম্পর্কে কতিপয় হাদিস তুলে ধরা হলো, যেগুলো দ্বারা এই কথা প্রতিবাদ হয়। গান বাজনাকারীর জন্য দুনিয়াতে ও আখিরাতে লাঞ্ছনা শাস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে এবার হাদিসগুলো দৃষ্টিতে করা যাক। গান বাজনার চেহারা বিকৃত করা দেওয়া হবে। গান বাজনাকারীদের জন্য দুনিয়াতে বড় গ্রহণ শাস্তির বিবরণ হাদিস শরীফে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কাছাকাছি সময় আমার উম্মতের মধ্য হতে কিছু লোকদের চেহারা বিকৃত করা, বানর ও শূকরের চেহারা রূপান্তর করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তারা কি এই কথাকে সাক্ষ্য দেবেন যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, আর আপনি তার প্রিয় রাসূল, এবং তারা কি নামাজ পড়বে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, তারা এই কথাকে সাক্ষ্য দেবেন। পুনরায় জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তাহলে তাদের এই অবস্থা কেন হবে? তিনি বললেন, তাদের অবস্থা হবে গান বাজনা গায়িকাদের সাহচর্যে অবস্থান হয়ে যাবে। মদ পান করা, নর্তকীদের সঙ্গে আমোদ ফুর্তি করা তাদের অভ্যাস পরিণত হবে। হঠাৎ এক রাতে যখন তারা সেই গ্রহণ পাপের লিপ্ত থাকেন, তাদের সবার চেহারা বিকৃত হয়ে যাবে। সকালবেলা তাদের দেখবে তাদের চেহারা বিকৃত হয়ে গিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কাছাকাছি সময় আমার উম্মতের মধ্য হতে কিছু লোকদের চেহারা বিকৃত করা, বানর ও শূকরের চেহারা রূপান্তর করা হবে। হযরত সাহাবী
রাদিয়াল্লাহু হতে বর্ণিত জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা এই কথাকে সাক্ষ্য দেবেন যে আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের উপযুক্ত নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় রাসূল? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, তারা এই কথাকে সাক্ষ্য দেবেন, এমনকি তারা রোজাও রাখবে, হজ করবে, নামাজ পড়বে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে তাদের এই অবস্থা কেন হবে? তিনি বললেন, তারা গান বাজনা ও গায়িকাদের সাহচর্য অবশ্যই হয়ে যাবে। নর্তকীদের সঙ্গে আমোদ ফুর্তি করা তাদের অভ্যেস পরিণত হবে। হঠাৎ এক রাতে যখন তারা সেই গ্রহণ পাপ কর্মে লিপ্ত থাকে, তাদের সবার চেহারাগুলো বিকৃত হয়ে যায়। সকালে তারা দেখবে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।